হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমাদেরকে সকাল সকাল চা, গরম গরম লাল চা আর বিস্কুট দিয়ে তোমাদের স্বাগত জানালাম। তোমরা সবাই চলে এসো। আর কারা কারা চা খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য ব্লগটা ভিডিও মানে একটু বেলাতেই যাবে। তো যাই হোক, দেখো এই যে এখানে সকাল সকাল বসে গেছে। আর এখানটায় প্রচণ্ড হাওয়া আসছে, মানে প্রচণ্ড মানে কি একটু ফুরফুর করে হাওয়া আসছে। আর আজকের ওয়েদারটা দেখো, একটু নরম নরম ওয়েদার, কিন্তু মাঝে মধ্যে রোদ্দুর উঠছে, খুবই মানে তাতালো ঝাঁঝালো রোদ উঠছে, মেঘ মেঘ করে আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে ফুলতলায় বসে আছি। ফুল টুল সব তোলা হয়ে গেছে, কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন এই চা নিয়ে বসেছি। আর এখানে প্যাকেট নিয়ে বসেছি। ঘরে প্রচণ্ড গরম, ওই জন্য ভাবলাম এখানেই বসে, যেহেতু ওয়েদারটা নরম আছে। আর এখানে না বসলে একটু হাওয়াটা ভালো আসে। আর মেঘলা মেঘলা হয়তো হয়ে আছে। আর রান্না করবো হচ্ছে, সকালে কিছু রান্না করবো না, পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো। তো চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমার টুকটুকি হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মেয়ে যে গায়ের পরে কাপড় দিয়ে গেছে, আর এখন ওই যে দেখো কাপড়টা চিবাচ্ছে। যা তুই বইনি বস, হাট। তো এই যে আমি এখন এখানে বসে মাল করছি, আর ওই যে ওখানে বসে আছে। থাক, বসে থাক। এদিক ওদিক গেলে কি হবে, শিয়ালে খেয়ে নেবে। এর আগে একটা বাচ্চা শিয়ালে খেয়ে নিয়েছে, তো চাই না যে ওকে শিয়ালে খাক আবার। তো এই যে কাছে কাছে রেখে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি খেয়ে নাই কার কাছ থেকে নিয়ে আস, মাল করবো না। যোকে একবারে দুধ খাইয়ে মুখ টুক ধুয়ে মুছিয়ে দিলাম। আবার এই যে বটি দেখ তো টেবিলের নিচে নাকি পড়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন এই যে একটু শুয়েছি। আর আমরা দুপুরবেলায় সেই জবরদস্ত খাওয়া খেয়েছি। শুনবে কি কি? বিস্কচু ভাজা, তেল পটল যেটা মা করেছিল, আর মাছ ভাজা সেটাও মা করেছিল, আর আলু সিদ্ধ আমি করেছি। মানে কচু ভাজা আর আলু সিদ্ধ আমি করেছি, আর মাছ ভাজা আর তেল পটল মা করেছে। সেই খাবারগুলো দিয়ে সেই জবরদস্ত খাওয়া খেয়েছি। খেয়ে নিয়ে এরকম ঘুমেতে এখন চোখ খুলতে পারছি না। আর ওর চোখে একটুও ঘুম নেই। চোখের মধ্যে লঙ্কা ডলে দেবো বলো, একটুও ঘুম নেই। আমি দেখো ঘুমেতে তাকাতে পারছি না। তার মধ্যে দুবার আম খাওয়া হয়ে গেছে। কালকে ভেবেছিলাম আম খাবো না, অতিরিক্ত আম খাওয়া হয়ে গেছে, খাবো না। কিন্তু কি করবো বলো, সিজনের ফল এখন না খেলেও হয় না। সামনে যদি কাটে তো পাকা পাকা আম, তো দেখে তো খেতে ইচ্ছা করবে, তাই না? তো এই তো চলো একটুখানি ঘুমাবো, আধা ঘন্টা মতন ঘুমাবো। ঘুমিয়ে উঠে তারপরে আবার কাজ করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তুই ঘুমাবি না? ঘুমা। চলো আবার পরে দেখা হবে, ঠিক আছে? এ দেখো বন্ধুরা, দাঁত উঠে গেছে। দেখি কি কর, হা কর, হা হা। এই পাশে একটা, আর একটা, এর আগে এটা উঠেছে আর এইটা উঠেছে। হ্যাঁ, ঝাল খেয়েছে, ভাত খেয়েছি না দুপুরবেলা। দেখি দাঁতটা দেখা। যাই দূরে গর্ত দিয়ে দিলাম। ওই যে মাঠে এখন কোথায় খুঁজবে ইঁদুরের গর্ত? যা দিয়ে যা। আর কি বলবি, ইঁদুর মামা, ইঁদুর মামা তোমার দাঁত দিয়ে, আমার দাঁতটা তোমার দিলাম। হ্যাঁ, যা বলে তোমার ছোট দাঁত আমাকে দাও। এখন ওই ইঁদুরের গর্তে দিতে যাচ্ছে। মাঠের মধ্যে ইঁদুরের গর্ত আছে, সেখানে দিতে যাচ্ছে। পাসনি এত ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছিস না? পেয়েছিস? যেখানে দেখ ইঁদুরের মাটি তুলা আছে সেইখানে। এই যে দেখো দাঁত ফেলে এসছে, আবার কেমন করছিস? দাঁত ফেলে এসছে, এখন এই যে সন্ধ্যা দিচ্ছে। তা পেয়েছিস গর্ত? পেয়েছিস খুঁজে? ফেলে এসছিস? গর্তের মধ্যে ফেলে দিয়েছি।
যখন সন্ধ্যা দিচ্ছে যা সন্ধ্যা দিয়ে নিগা, সন্ধ্যা দিয়ে যে বই নিয়ে বসবে। কই রে মনি, মনি 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 মনি, নয়ন নয়ন, কই 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 কই, উলি বাবা, উলি বাবা, আমার নয়ন মনি কই, আমার নয়ন মনি কই, কইলে কইলে কইলে, কই 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 কই, আসে 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 আসে, উলি বাপরে, এমন ভাবে দোল খেতে হয়, হ্যাঁ এরকম করলে দোল খেতে হয়, বলে আমায় শোনালে পাচ্ছে, ওরা কত আনন্দ পাচ্ছে। নয়ন ট্যাক 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 ট্যাক। আর এইটার মজা দেখো, কোথায় পালাচ্ছিস তুই, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস। তো বন্ধুরা এই যে দেখো, মা একটু চা করে দিয়েছে। আসলে আমার চিনি শেষ হয়ে গেছে, ওই জন্য আমি এখন চা করতে পারলাম না। আমি তো মাসের বাজার তুলি, তো এই মাসের এখনো বাজার তোলা হয়নি, মানে তোমাদের দাদাভাই যাওয়ার আগে বাজার তুলে দিয়ে গেছিলো। তো এই কদিন ধরে আমি খেলাম, তো বাজার করতে যাবো। কি জ্বালাতন, আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে দেখো, এই একটা জলের বোতল, আর কোনটা রেখেছে আর একটা জলের বোতলে, ঠিক আছে। কৃষ্ণার মধ্যে যে কতগুলো জলের বোতল থাকে তার মনে হয় হিসাব নেই। বইলে বসো জলদি চা খেয়ে। এখন এই চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার মাল করবো। আর ওখানে বইলে বলতে কী দেবো, আর রাতে খাবো, ভাত আছে। রাতে খাওয়ার সময় কী কী রান্না করেছি তোমাদের অবশ্যই, তোমাদেরকে বলেছি, তারপর তোমাদের একটু দেখিয়ে দেবো রাতে খাওয়ার সময়। আর কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, খুব গরম পড়েছে। তবুও মানে আজকে একটু হাওয়া ছিল, আজকে গরমটা একটু কমই ছিল। গতকালকে তার আগের দিন যেরকম গরম পড়ছিল সেই অনুযায়ী একটু কমই ছিল। চাটা খেয়ে নিই, কদিন ধরে বিস্কুট খাচ্ছি তো বিস্কুটটা আর ভালো লাগছে। মুড়ি আছে কতগুলো, এগুলো চানাচুরও আছে, মুড়িগুলো না ভেজে খাওয়া যাবে না, অনেক কদিনের মুড়ি তো নরম হয়ে গেছে। যদি কালকে সকালে মুড়িগুলো ভাজবো, ভেজে তারপর হাওয়া আসছে তো পাখা ছাড়া তো ভয়ে থাকা যাবে না, এই তো। আর ওই তো দেখো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে যে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মাখা আছে, আর এখানে একটু আছে শুকনো লঙ্কা, এটা আমি মাখিয়ে খাবো। আর এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের ওই বিষ কচু, আজকে বাটা না, আজকে ভাজা করেছি আমি। এইটা হচ্ছে পটল, এই যে মেয়ের খাবার, আর একটু কচু মাকে দিতে গেছে, ঠিক আছে। তো এখন এই রাত্রের খাবার খেয়ে নেবো। এখন হচ্ছে বাজে 9টা বাজে, তখন খেয়ে দিয়ে তারপরে আবার ইয়ে করবো, তোমার হচ্ছে মাল করবো 10টা সাড়ে 10টার সময়, তারপরে শোবো, এই তো। তো চলো খেয়ে নিই, আর খাবারগুলো কেমন হয়েছে সব। আর খুব ভালো খেয়েছি, এগুলোর মধ্যে সবথেকে বেশি ভালো খেয়েছি এইটা দিয়ে, আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে, তার সঙ্গে মাছ ভাজা ছিল, এখন আর নেই মাছ ভাজাটা, দুপুরে খেয়েছি, এই তো। তো চলো খেয়ে নিই। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।